চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্যের অনন্য নিদর্শন, দুই পাশে পাহাড় বেষ্টিত ৬ কিলোমিটারের বায়েজিদ লিং রোড। খুব সহজেই যেটি সংযুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে চালু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা যেন এই লিং রোডের নিত্যদিনের সঙ্গী। প্রাণ না হলে প্রায় ৩০-৪০ জন মানুষ জীবন দিতে হয়েছে, কারণ এখানে আপনার স্পিড ব্রেক নাই, এখানে কোনো ট্রাফিক নাই। এখন সরকার এত সুন্দর রাস্তা করছে জনগণের জন্য, কিন্তু মৃত্যুর জন্য না। বর্ষাকাল হলে পার ভেঙে পড়ে, রাস্তা বন্ধ হয়ে যায়, ব্যারিকেড নাই, আরেক জায়গাতে ডাবল চলে, আরেক জায়গাতে সমস্যা হচ্ছে রাতগুলা কিছুদিন চলে কিছুদিন চলে না। প্রতি বছর বর্ষা মৌসুমে এই সড়কটিতে পাহাড় ধসের কারণে বন্ধ রাখতে হয় যান চলাচল, কখনো কখনো ব্যবহার করতে হয় ওয়ান ওয়ে সড়ক। এছাড়া সড়ক বিভাজনের নির্দেশকের অবস্থাও যেন নামমাত্র। দুই পাশে সড়কবাতির উপস্থিতি থাকলেও সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার অন্ধকারে আলোর দেখা মিলে না বললেই চলে, ফলে ঘটছে দুর্ঘটনা। লাইট আছে, ব্যবহার করা হচ্ছে না, মনে করেন অর্ধেক জ্বলতেছে আর অর্ধেক জ্বলতেছে না। যারা দায়িত্বে আছে তারা আইসা দেখতেছে না, এক কথায় দায়িত্বর অবহেলা করতেছে। ভারী যানবাহনের সাথে বেপরা গতিতে ছুটে চলা অটোরিকশা, গ্রাম সিএনজি বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। রাতের অন্ধকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা, আর তাই লিং রোডে ঘুরতে আসা পর্যটকরাও পড়ছেন বিপাকে। ছিনতাইকারীর কবলে যখন এটা মাগরিবের পর হয়ে যাবে, এছাড়া পর হয়ে যায়, অনেক সময় দেখা যায় টুকাইরা যারা বিদেশি পর্যটক আসে এখানে, তাদের জীবন নিরাপত্তা থাকে না। আমরা সরকারের কাছে দাবি জানাই যারা এখানে টুরিস্ট আসবে তাদের জন্য সরকারের নিরাপত্তা দেওয়া হয়। এখান থেকে অতটুকু পর্যন্ত আমি যাই, দেখেন পুলিশ বা আর্মি কিছু দেখবেন না, কিন্তু স্বাভাবিক এখানে সমস্যাগুলো হবেই, তারা তো বসে আছে এগুলো করার জন্য। একই সাথে 2-3টা অটোকে ওভারটেকিং করতেছে, যার কারণে অ্যাক্সিডেন্ট গুলো। যেমন গত পরশুদিন একটা অ্যাক্সিডেন্ট 5 নম্বর ব্রিজের ওখানে, পুরো রাত্রে জ্বলে না জ্বলাতে কিন্তু এখানে বেশ কয়েকবার এখানে চিন্তাই হচ্ছে। পর্যটক যাত্রীদের নিরাপত্তা ও যানবাহনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে আরো তৎপর হওয়া প্রয়োজন বলছেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল এই কর্মকর্তা। ফজদার থেকে বাইজিদ যে রিংটা আছে, এটাতে বাড়ির যানবাহন বেশি চলে। ইদানিং দেখা যাচ্ছে কি রাস্তাটা পাহাড়ের বিভিন্ন কাদা পড়ার কারণে রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত সন্ধ্যাবেলা হলে অন্ধকার নেমে আসে। আমি মনে করবো সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের উচিত সমন্বয় করে এটাতে পর্যাপ্ত আলো বৃদ্ধি করা, হাইয়ের সাথে তুলনা করা যায়। রোড মার্কিং গুলো আছে, রোড মার্কিং গুলো জোরদার করা এবং স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিষয়গুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বায়েজিদ লিং রোড ঘিরে বিরাজমান সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয়ের আশ্বাস মেলে সড়কটির তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীর কাছ থেকে। বায়েজিদ লুপ রোডে আমাদের যে কাজগুলো ছিল, প্রজেক্টটা গত বছরের জুনেই আমরা শেষ করেছি, বাট আমরা এখনো পাহাড় রিটেনশনের যে বিষয়গুলো আছে, এখানে 3-4টা পাহাড় খুবই ঝুঁকিপূর্ণ, ওগুলার পরিবেশের কাছে গিয়েছিল পরিবেশ মন্ত্রণালয়ে, এটা অনুমোদন এখনো আসেনি। আমরা অলরেডি লেটেস্ট একটা ডিজাইন করেছি, মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, সেই নির্দেশনার মোতাবেক ডিজাইনটা হয়েছে এবং এই ডিজাইনটা আমরা অলরেডি তাদের কাছে সাবমিট করেছি। তো ওটা যদি আমরা ক্লিয়ারেন্স হয়তো পেয়ে যাব আগামী 1 মাসের মধ্যে। আমরা পুলিশ বিভাগকে জানিয়েছি যে তাদের কিছু ম্যান পাওয়ার ওখানে দেওয়ার জন্য, যাতে প্রপার ওয়েতে গাড়িগুলো ওই অংশে যাতে চলতে পারে। নান্দনিক সড়কটিতে যানবাহন চলাচল নিরাপদ ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা সড়কটি ব্যবহারকারীদের। অনিকা খন্দ, একান্ত, চট্টগ্রাম।